বাসর ভিতরে কালি ঘুরে রে দংশিতে না পারে কালি বেহুলার পথে Hola
ওরে চন্দ্রপুঞ্জ জাতি চন্দ্রয়া দেব আমার প্রার্থনা তবে করুণ শ্রাবণী ওরে বিনা দোষে মেনে পতার ঘাত অন্তরয়া ঘাত মম বাজিল নির্ঘাত তার জন্যই বলে রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। যখন আমরা মহাভারতে দেখেছি বা শুনেছি আর কি, সিরিয়ালে দেখেছি, পুরাণে শুনেছি, যখন পরীক্ষিত রাজা মাতৃগর্ভে ছিল, অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছিল পরীক্ষিতকে তার মাতৃগর্ভে শেষ করে দেওয়ার জন্য, পাণ্ডব কুলকে নিঃশেষ করার জন্য। কিন্তু ভগবান কৃষ্ণ অন্তর্যামী সেই কথা জানতে পেরে তার গর্ভে উত্তর আর গর্ভে সুদর্শনকে রেখে দিয়েছিলেন, যাতে ব্রহ্মাস্ত্র যেন কিছুতেই শিশুটাকে বধ করতে না পারে মাতৃগর্ভে। রাখে হরি মারে কে। কিন্তু পরবর্তীকালে সেই পরীক্ষিত রাজার যখন জীবনের অন্ধকার ঘনিয়ে এলো, ব্রহ্ম শাপে যখন তার 7 দিনের মধ্যে মৃত্যু হওয়ার কথা ছিল, ভাগবত পাঠ সুখদেব, ব্যাসদেবের পুত্র সুখদেব 7 দিন তাকে যমুনার তীরে এই ভাগবত পাঠ শুনিয়েছিলেন। কিন্তু তার মৃত্যুর দিন কেউ রোধ করতে পারল না। একটা আপেল ফলের মধ্যে তক্ষক নাগ, যেটা অভিশপ্ত ছিল, সেই দংশন করেছিল। তাই বলে রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। তা ঠিক তেমনি এই চাঁদ সরাগরের ক্ষেত্রেও আমরা দেখেছি, পালাতে দেখেছি, পুরাণে শুনেছি। যখন তাকে মারার হলো, বিশ্বকর্মা নিজের হাতে সিজুয়া পর্বতে তৈরি করেছিলেন লোহার বাসর ঘর। সেখানে কিন্তু চিত্র ছিলই, কালীনাগ লক্ষিন্দরকে ধ্বংস করেই তার মৃত্যু হয়। ধন্যবাদ।